الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলবো আলহামদুলিল্লাহ। মাহে রমজান হলো এমন একটা গুরুত্বপূর্ণ মাস যে মাসে আল্লাহ রব্বুল আলামিন অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করেন
মাহে রমজান হলো এমন একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি নফল ইবাদতের সওয়াব ওয়াজিব সমপরিমাণ দান করেন, এক একটি ওয়াজিবের সওয়াব ফরজের সমপরিমাণ দান করেন, এক একটি ফরজ ইবাদতের সওয়াব ৭০টি ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করেন। এই জন্য এই মাসকে অবহেলা করা, এই মাস কোন দিক দিয়ে আসলো, কোথায় চলে গেল, কি করার ছিল, এগুলো মুসলমানের সন্তান যদি বেখবর থাকে, গাফিল থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় রাসূলের আমিন বলার দ্বারা ওই বান্দাটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি, যেভাবে তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়ের উপর আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছি। রোজা কেন দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। মুত্তাকি এই শব্দটার সাথে আমরা অনেক মুসলমান পরিচিত, কিন্তু এই শব্দের ব্যবহার সম্পর্কে আমরা জানি না। মুত্তাকি শব্দের অর্থ হলো গুনাহ ছেড়ে দিয়ে, মুত্তাকি শব্দের অর্থ হলো গুনাহকে ছেড়ে দেওয়া, ইবাদতের মধ্যে নিমজ্জিত হওয়া, এটাই মুত্তাকি শব্দের অর্থ। আমি গুনাহও করি, ইবাদতও করি, এটার মধ্যে মুত্তাকি শব্দটা ব্যবহার করা অতিটা যুক্তিসঙ্গত নয়। গুনাহ ছেড়ে দেওয়া, ইবাদত সাধ্য অনুযায়ী করা, এটা হলো মুত্তাকি শব্দের পারিভাষিক অর্থ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, রমজান আসার পরে তোমরা মুত্তাকি হয়ে যাও, তার মানে রমজান আসার সাথে সাথে তোমরা গুনাহকে ছেড়ে দাও। রমজান আসার সাথে সাথে কি ছেড়ে দেওয়ার কথা আমাদেরকে বলা হয়েছে? সবাই বলেন, রমজান আসার সাথে সাথে কি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে? যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিবে সেই মুত্তাকি। যে ব্যক্তি গুনাহ করে, নামাজও পড়ে, রাসূলের ভাষায় সে মুত্তাকি নয়। যে গুনাহ ছেড়ে দিল, পরহেজগারি অবলম্বন করলো, শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে বিরত থাকলো, শরীয়তের পরিভাষায় তাকেই মুত্তাকি বলা হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামকে 5টি জিনিসের উপরে ভিত্তি স্থাপন করা হয়েছে। ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নম্বর হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে একজন এটার সাক্ষ্য দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহ তাআলার রাসূল। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত পরিশোধ করা। ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, সাধ্য অনুযায়ী হজকে ইবাদত হিসাবে পালন করা এবং রমজান মাসে রোজা রাখা। মুহতারাম হাজিরিন, বলেন তো, রোজা রাখা এটা কি নফল ইবাদত না ফরজ ইবাদত? সবাই বলেন, রোজা রাখা নফল ইবাদত না ফরজ ইবাদত? ফরজ ইবাদত। তাহলে রোজা যদি ফরজ হয়ে থাকে, মাহে রমজান আসলে রোজা ফরজ হয়। এটা রোজা রাখা যেভাবে ফরজ, মাহে রমজান আসলেও গুনাহ ছেড়ে দেওয়া বান্দার উপর ফরজ হয়ে যায়। আমার কথাটা বুঝছেন আপনারা? মাহে রমজান আসলে রোজা রাখা ফরজ না নফল? সবাই বলেন, মাহে রমজান আসলে রোজা রাখা ফরজ না নফল? ফরজ। মাহে রমজান আসলে যদি রোজা রাখা ফরজ হয়, আর রোজার উদ্দেশ্য হলো গুনাহ ছেড়ে দেওয়া, তার মানে হলো মাহে রমজান আসার পরে প্রত্যেকটা মুসলমানের উপরে রোজা রাখা যেভাবে ফরজ, ঠিক তেমনিভাবে গুনাহ ছেড়ে দেওয়া তার জন্য ফরজ হয়ে যায়।
এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে এই কথাই বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, গুনাহ ছেড়ে দিতে পারো। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে রমজানের রোজা ফরজ করে দিয়েছি। এই জন্য মাহে রমজানটাকে আমরা কিভাবে কাটাবো, আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এই সম্পর্কে প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সামনের কথাগুলো আমলের নিয়তে, পৌঁছাবার নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি রমজানের রোজার কয়েকটা ফজিলত বলার পরে করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা করব। এক নম্বর ফজিলত হলো, যে ব্যক্তি রমজানের রোজাগুলো ঠিক মতো রাখবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুসলিম শরীফের 233 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাযানু ইলা রমাযান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যবর্তী গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এক জুমা থেকে আরেক জুমা যদি কেউ আদায় করে, মধ্যবর্তী 1 সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এক রমজান থেকে আরেক রমজান যদি ঠিক মতো কেউ রোজাগুলো আদায় করে, মধ্যবর্তী 1 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা বান্দার আমলনামা থেকে উঠে নেন। তাহলে 1 নম্বর ফজিলত হলো, কেউ যদি মাহে রমজানের রোজাগুলো ঠিক মতো রাখে, বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন তো, এই ফজিলত থেকে আমাদের দূরে থাকা দরকার না ফজিলত অর্জন করা দরকার? 1 নম্বর ফজিলত গেল। দ্বিতীয় নম্বর ফজিলত হলো, যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখবে, বিগত 1 বছরের নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বুখারী শরীফের 2014 নম্বর হাদিসের মধ্যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কেউ যদি ঈমানের সাথে, সওয়াবের নিয়তে, ইখলাসের সাথে, নবীর তরিকা অনুযায়ী করণীয়গুলো আমল করে, বর্জনীয়গুলো বাদ দিয়ে 1 মাহে রমজানের রোজাগুলো রাখে, এই আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন, প্রথম ফজিলত থেকে দ্বিতীয় ফজিলতটা কম না বেশি? তাহলে আপনি যদি মাহে রমজানের রোজাগুলো ঠিক মতো রাখেন, তো বিগত জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন তো, এর চেয়ে বড় ফজিলত আর কি হইতে পারে? এর চেয়ে বড় ফজিলত আর কি হইতে পারে? আমাদের দেশে যদি কোনো কোম্পানি অফার করে, 1 দিন সময় দিলাম, এই দিনে যদি কেউ আমাদের শপিং মল থেকে বাজার সদাই করে, তো সামনের 1 বছরের বাজার তাকে অফার হিসাবে, ফ্রি হিসাবে দেওয়া হবে। বলেন তো, আমাদের নারী পুরুষের ভিতরে মারামারি লাগবে কিনা? কিয়ামতের আগে স্বর্ণের পাহাড় উঠবে, প্রত্যেকে চিন্তা করবে আমি স্বর্ণের পাহাড়ের মালিক হব। নারীও চিন্তা করবে, পুরুষও চিন্তা করবে, যুবকও চিন্তা করবে, বৃদ্ধও চিন্তা করবে যে স্বর্ণের পাহাড়ের মালিক আমি হব। প্রত্যেকে মালিক হওয়ার আশা করতে গিয়া সকলের মাঝে যুদ্ধ লেগে যাবে, অথচ একজনও ওই স্বর্ণের পাহাড়কে ভোগ করতে পারবে না। বলেন, ঠিক তেমনি ভাবে যদি অফার দেওয়া হয়, আজকের দিনে কেউ আমাদের শপিং মল থেকে সদাই করলে আগামী 1 বছরের সদাই তাকে ফ্রি দেওয়া হবে, বলেন তো মারামারি লাগবে কিনা এই ফ্রিটা নেওয়ার জন্য? অথচ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজান পাওয়ার পরে তুমি মাহে রমজানের রোজাগুলো ঠিক মতো রাখো, আল্লাহ রব্বুল আলামিন তোমার বিগত জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন তো, মুসলমানের সন্তান কি অফার নিছে না এই অফার থেকে গাফেল হয়ে আছে? গাফেল হয়ে আছে। মুসলমানের সন্তান জানে না রোজার দাম কি,
এই জন্য 1 নম্বর ফজিলতের কথা বললাম, 1 বছরের জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দ্বিতীয় ফজিলতের কথা বললাম, 1 বছর নয়, আল্লাহ তাআলা বলেন আমার রহমতের দরিয়া অনেক বড়, আমি 1 বছর নয় বরং তোমার জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। 3 নম্বর ফজিলত হলো, রসুল বলেন যে ব্যক্তি রমজানের রোজাগুলো ঠিক মতো রাখবে তার জন্য রোজাগুলো ঢাল হবে, ব্রিজ হবে, কালভার্ট হবে, ওই ব্রিজের উপর দিয়া, ফুলসিরাতের উপর দিয়া সে বিদ্যুৎ গতিতে পার হয়ে জান্নাতের মালিক সে হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة ما لم يخرقها। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা প্রত্যেকটা মুসলমানের জন্য ডাল স্বরূপ, ব্রিজ স্বরূপ, কালভার্ট স্বরূপ। মুসলমান যেমন নদীর উপর দিয়া, সাগরের উপর দিয়া, খালের উপর দিয়া, ব্রিজ দিয়া পার হয়ে যায়, কোন মুসলমান যদি 1 মাসের রোজাগুলো ঠিক মতো রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তাকে জাহান্নামের উপর দিয়ে আল্লাহ তাআলা তাকে পার করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। কয়টা ফজিলত পাইছেন? কয়টা বলেন তো? আর কি দরকার আছে? আর দরকার আছে কিনা? তারপর আমি আরো কয়েকটা ফজিলতের কথা আপনাদেরকে শোনাই। 4 নম্বর ফজিলত হলো, যে ব্যক্তি ঠিক মতো রোজা রাখবে কাল কিয়ামতের ময়দানে এই রোজা তাকে সুপারিশ করে নিজ দায়িত্বে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। মুসনাদ আহমদের মধ্যে 6628 নম্বর হাদিসের মধ্যে সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। রসুল বলেন রোজা এবং কোরআন এই দুটা কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। রসুল এটাও বলেন, কোন বান্দার জন্য যদি রোজা সুপারিশ করে, কোন বান্দার জন্য যদি কোরআন সুপারিশ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সুপারিশকে গ্রহণ করে নেবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, রোজা এবং কোরআন এই দুইটা একত্রে কোন মাসে আল্লাহ তাআলা দিয়েছেন? সবাই বলেন, রোজা এবং কোরআন এই দুইটা কোন মাসে একত্রে আল্লাহ তাআলা দিয়েছেন? রমজান মাসে, জানুয়ারি মাসে, মুহররম মাসে, রজব মাসে, শাবান মাসে, না কোন মাসে? রমজান মাসে আল্লাহ তাআলা রোজা এবং কোরআন দিয়েছেন। এই জন্য কোনো বান্দা যদি মাহে রমজানে দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা যদি তাহাজ্জুদ পড়ে, রাতের বেলা যদি তারাবির নামাজের মধ্যে কোরআন পড়ে, রসুল বলেন তোমার দিনের বেলা রোজা, তোমার রাতের বেলা তারাবি, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত এই দুইটা তোমাকে সুপারিশ করে নিজ জিম্মাদারিতে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন তো, রমজান মাসে কি রোজা রাখা দরকার আছে কিনা? ফরজ মনে করে না নফল মনে করে? কোরআন পড়া দরকার আছে কিনা? ফরজ মনে করে না নফল মনে করে? ফরজ মনে করে। কথা তো আপনারা স্বীকার করলেন, অথচ বাস্তবায়িত আপনারা করেন না। এই জন্য এই মাসের নামটা হলো কোরআনের মাস। সবাই বলেন, মাহে রমজানের নামটা কি? কোরআনের মাস। এই মাসের নাম হলো মাহে রমজান, পরিচয় হলো কোরআনের মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসের নাম হলো শাহরু রমাদান, এই মাসের নামটা হলো রমাদান। উনজিলা ফীহিল কুরআন, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছেন। বলেন তো মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আমাদের ভিজিটিং কার্ড থাকে কিনা? সবাই বলেন, ভিজিটিং কার্ড থাকে কিনা? যে কেউ ভিজিটিং কার্ড বানাইতে পারে কিনা? কিন্তু সকলের ভিজিটিং কার্ড কি সকলের কাছে গ্রহণযোগ্য হয় কিনা? একটা রিক্সাওয়ালা যদি চায় আমি ভিজিটিং কার্ড বানাবো, সরকার তাকে নিষেধ করবে? কিন্তু এই ভিজিটিং কার্ড যদি সে সরকারি কোনো দপ্তরে দেখায়, সেটা গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হওয়ার জন্য গ্রহণযোগ্যতার মানদণ্ডে তোমাকে কার্ড বানাইতে হবে। তাহলে তোমার এই কার্ড তুমি যেখানে দেখাইবা সেখানে শো করবে, তোমার এই কার্ডের ফলাফল তুমি পাইবা। মাহে রমজানের দিনের বেলা যদি তুমি রোজা রাখো,
রাতের বেলা যদি তারাবির মধ্যে কোরআন তেলাওয়াত পড়ো, তোমার এই কাঠের গ্রহণযোগ্যতা বাড়বে। এই কাঠ তুমি কবরে দেখাইবা, আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব থেকে তোমাকে হেফাজত করবে। রোজা এবং কোরআনের এই ভিজিটিং কার্ড যদি তুমি কিয়ামতের ময়দানে দেখাও, আরশের ছায়ার তলে তুমি আশ্রয় পাইবা। এই ভিজিটিং কার্ড যদি তুমি ফুলসিরাতের সামনে দেখো, বিদ্যুৎ গতিতে তুমি পার হয়ে যাইবা। এই জন্য রাসূল বলেছেন, আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা, রোজা এবং কোরআন কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। শুধু তাই নয়, নিজ জিম্মাদারিতে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তো এই মাসে কি রোজা রাখা দরকার আছে কিনা? নিজেরা রোজা রাখবো, নিজের সন্তান রোজা না রাখলে কোনো সমস্যা নাই। বিষয়টা কি এমন? নিজে রোজা রাখবো, নিজের সন্তানও যেন কি রাখে? রোজা রাখে। স্ত্রী যেন কি রাখে? রোজা রাখে। নিজে রোজা রাখবো, নিজের প্রতিবেশীও যেন কি রাখে? রোজা রাখে। বলবেন হুজুর, আমরা তো দোকানদার মানুষ, আমাদের রোজা রাখার দরকার নাই। দোকানদাররা কি জান্নাতে যাবে না? তাদের জন্য রোজা রাখা দরকার আছে কিনা? তারা যদি রোজা না রাখে অথবা রোজার ভাঙ্গার ব্যবস্থা করে রাখে, তাদেরকে দাওয়াত দেওয়ার দরকার আছে কিনা? এই জন্য প্রত্যেকটা মুসলমানের দিলে এটা আঘাত লাগার কথা। আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার দিলে আঘাত লাগার কথা। আমার মেয়েটা পর্দা করে না, আমার দিলে আঘাত লাগার কথা। আমার প্রতিবেশী রোজা রাখে না, আমার দিলে আঘাত লাগার কথা। রাসূল বলেছেন, প্রত্যেকটা মুসলমান সকল মুসলমান একটা দেহের মতো। দেহের এক জায়গায় যদি আঘাত লাগে, পুরোটা দেহে যেমন ব্যথা করে, মুসলমান তো এমন হবে। আমাদের সমাজের একটা মুসলমান যদি রোজা না রাখে, আমাদের সমাজের একটা দোকানদার যদি চা দোকান খুলে বসে রাখে, আমাদের সমাজের একটা ব্যক্তি যদি অন্যকে রোজা ভাঙ্গের ব্যবস্থা করে রাখে, দিলের ব্যথার কারণে তাকে দাওয়াত দেওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক এবং ফরজ হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, 4 নম্বর সুপারিশ কথা বললাম। আরেকটা ফজিলতের কথা বলি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় থেকে রোজা রাখবে, তার চেহারাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে 70 হাত দূরে রাখবেন। মুসলিম শরীফের 1153 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহু 70 খরিফা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় থেকে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটাকে জাহান্নাম থেকে 70 গজ আল্লাহ তাআলা দূরে রাখবেন। এই জন্য যদি এই মাসের ভিতরে যদি দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে পারেন, সবচেয়ে ভালো। দাওয়াতি কাজ আপনি যে পদ্ধতিতে করেন, চিল্লা হিসাবে করতে পারেন, অথবা আপনার জায়গা থেকে আপনি করতে পারেন। আপনি একজন ড্রাইভার, প্যাসেঞ্জারকে আপনি দাওয়াত দিতে পারেন, এটাও দাওয়াতি কাজ। আপনি বক্তা, সুকথা বলে, কোরআন ও হাদিসের কথা বলে, হক কথা বলে মানুষকে দাওয়াত দেবেন, এটাও তো দাওয়াত ও তাবলীগের কাজ। যতভাবে বান্দাকে আল্লাহর দিকে আহ্বান করা হয়, প্রত্যেকটা পদ্ধতি যদি সঠিক হয়, ওই পদ্ধতি হলো দাওয়াত ও তাবলীগের মেহনতের মূল দায়িত্ব। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে জাহান্নাম থেকে 70 গজ আল্লাহ তাআলা দূরে রাখবেন। আমাদের রোজাগুলো অনেক সময় গরমকালে পড়ে না? পড়ে কিনা? 17 ঘন্টা, 18 ঘন্টা, 14 ঘন্টা রোজা রাখতে হয় কিনা গরমকালে? শীতকালের চাইতে গরমকালে রোজা রাখলে আল্লাহ তাআলা ডাবল সওয়াব তাকে দান করেন। শীতকালে কষ্ট কম, গরমকালে কষ্ট বেশি। রাসূল বলেন, বান্দা কষ্ট করবে আর আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবেন, এটা হবে না। শীতকালের চাইতে যদি তোমার রোজাগুলো গরমকালে পড়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দ্বিগুণ সওয়াবের ব্যবস্থা করবেন। রাসূল করিম মুস্তাদরাক হাকিম আন-নাইসাবুরি 405 হিজরিতে ওনার ইন্তেকাল। ওই কিতাবের মধ্যে উনি লিখেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাশা, তিনি বলেন, মান আতাশা নাফসাহু ফি ইয়াউমিন সাইফিন সাকাহুল্লাহু ইয়াউমাল আতশি। কোনো ব্যক্তি যদি গরমকালে নিজেকে পিপাসার্ত রাখে, তার মানে হলো গরমকালে সে যদি রোজা রাখে, সাকাহুল্লাহু ইয়াউমাল আতশি, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় মুহূর্তে, কঠিন মুসিবতের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার পিপাসা নিবারণের জন্য আল্লাহ তাআলা শরবতের ব্যবস্থা করে রাখবেন। তাহলে রোজা, গরমকালে রোজা আমাদের সন্তানরা রাখে না। আমার মেয়েটার বয়স হয়ে গেছে 17-18 বছর, ছেলেটার 20 বছর হয়েছে।
আহারে গরম পড়ছে দেখা বাবা বলে তোমার চেহারা নষ্ট হয়ে যাবে, তোমার রোজা রাখার দরকার নাই, মেয়েটার কোচিং থাকে, তুমি আসা যাওয়া করতে যদি পানি না খাইতে পারো পানির শূন্যতায় তুমি পড়বা, তোমার রোজা রাখার দরকার নাই। এই কথাগুলো বলে আমাদের সন্তানকে আমরা রোজা থেকে দূরে রাখি। আমাদের সন্তানগুলোকে এই বছরে এই জীবনে মুহূর্তগুলোতে রোজা রাখা দূরে থাকার কারণে সে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তার বয়স 40-50 বছর হলেও সে ওই ব্যক্তি রোজা রাখে না, কারণ রোজা না রাখার অভ্যাস তার বাবা তার ছোটবেলায় তৈরি করে দিছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে যদি আপনার সন্তানকে আপনি রোজা থেকে দূরে রাখেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনার সন্তান আর কোনোদিন রোজা রাখার সাহস করবে না। মানুষ একটা কথা বলে না, যেটা হয় এটা 9 বছরে হয়, আর যেটা হয় না এটা 90 বছরও। কথাটা মানি আছে। মুরব্বীরা যে ধরনের কথাগুলো বলে, এগুলো কোরআন হাদিসের কথা না, কিন্তু তারা তাদের জীবনের 40, 50, 60, 70 বছরের অভিজ্ঞতা থেকে একটা কথা বলে। আপনার যে সন্তান ভালো হবে এটা ছোটবেলা থেকেই প্রমাণ পাওয়া যায়, আর যেটা এটা দুষ্ট প্রকৃতির হয় এটারও প্রমাণ পাওয়া যায়। এই জন্য আপনার সন্তানকে যদি আপনি গুনাহের মধ্যে লিপ্ত করেন, আপনি রোজার বেলা চা দোকান থেকে বিড়ি আনবেন কেমনে, মানুষ দেখলে কি কইব, আপনার সন্তানকে দিয়ে বিড়ি আইনা ঘরে বিড়ি খাইতেছেন, এমন বাবা মা দুনিয়াতে আছে কিনা? বলেন না, আছে কিনা? আছে। এমন অনেক বাবা মা দুনিয়াতে আছে, তারা সন্তানকে সামনে নিয়ে উলঙ্গ ছবি দেখে, আছে কিনা? এই চা দোকানগুলোতে যে আপনার ছবি চলে, ওখানে ছবির মধ্যে যে কত ধরনের কথাবার্তা বলে, যেগুলো তো মুখ দিয়ে বলা এটা আমার জন্য পাপ হবে, অথচ ছোট বাচ্চাদেরকে সাথে করে নিয়ে বাবা ওই উলঙ্গ ছবিগুলো দেখতেছে, যেখানে এমন পরিমাণে কথাবার্তা হয় যেগুলো মানুষকে পরকীয়া লিপ্ত করে দেয়, জিনাহের মধ্যে লিপ্ত করে। আপনার মুখে সাদা দাড়ি, আপনার বয়স 75, 60 হয়ে গেছে, 80 হয়ে গেছে, আপনি উলঙ্গ ছবি দেখেন, আপনার লজ্জা শরম থাকার কথা ছিল। আপনার সন্তানের সামনে এগুলো দেখতেছেন, আপনার সন্তান যখন দেখে, বাবা মা তো দেখে, তা আমার মোবাইলে দেখতে সমস্যা কি? আজকে যদি আপনি এগুলো না করতেন, আপনার সন্তান কি পাইতো না? সাহস পাইতো না। এই জন্য দেখবেন যে সমস্ত বাবা মারা অন্যায় করে খুব কম বিড়ি খায় না, তাদের সন্তানগুলো বিড়ি খাইতে অনেক চিন্তা ভাবনা করে বিড়ি খায়, বাবা মার সামনে কখনো বিড়ি খায় না। অনেক সন্তানকে দেখবেন বাবার সামনে বিড়ি খাইতেছে, কেন? তার বাবাও তার সামনে বিড়ি খায়। আর মাহে রমজান আসতেছে, বিড়ি তো হলো শুকনা জিনিস, এটা খাইলে তো কি ভাঙ্গে না? রোজা ভাঙ্গে না। কি খায় না? কি ভাঙ্গে না? রোজা ভাঙ্গে না। তো অনেকে চিন্তা করছে, হুজুর রোজা তো হতো রোববার থেকে শুরু হবে, শনিবার থেকে যদি রাত্রে তারাবি হয়, সেহরি হয়, রোববার থেকে তো কি থাকবে, আমাদের রোজা থাকবে, তো দিনের বেলা তো খাইতে পারবো না, আজকে আর কালকে সময় আছে, আকিস বিড়ি একদম 1 কার্টুন নিয়ে আসবো, সারাদিন বসে বসে বিড়ি খামু। এমন অনেক মুসল্লি আছে, কথা কি বুঝছেন? অনেক মুসল্লি আছে, কয় না, আরে ভাই আর 2 দিন আছে, খায়ালো যা পরস। তো আর 2 দিন আছে, এই 2 দিনের ভিতরে কেউ বিড়ি খায়, কেউ দুধ খায়, কেউ ট্যাবলেট খায়, কেউ মধু খায়, কেউ মুতো খায়। আমাদের কথার মধ্যে আছে না এই বিষয়গুলো? আছে কি না? যে আর 2 দিন আছে, যা পরস খেয়ালো, 1 মাস তো খাইতে পারবি না। এই কথা বিভিন্নভাবে মানুষ নিজের ভিতর বাস্তবায়ন করে। এই 1.5 দিনের ভিতরে কেউ বিড়ি খায় ইচ্ছা মতো, কেউ দুধ খায়, কেউ মধু খায়, কেউ মুতো খায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তাহলে রোজার 1 নম্বর করণীয় হলো চাঁদ দেখা। বলেন, চাঁদ দেখা হলো সুন্নত। চাঁদ দেখা কি? তিরমিজি শরীফের 782 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। চাঁদ দেখে রোজা রাখতে শুরু করো, এবং চাঁদ দেখার সাথে সাথে রোজা রাখা ছেড়ে দাও। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার সাথে সাথে একটা দোয়া পড়তেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাআল হিলালা فقال اللهم أهله علينا باليمن والإيمان والسلامة والإسلام ربي وربك الله। রসুল এই দোয়াটা পড়তেন। আবার বলতেছি আমি দোয়াটা, রসুল চাঁদ দেখার পরে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আল্লাহ তাআলা তুমি চাঁদকে আমাদের জন্য রহমত বানায় দাও, নিরাপত্তার কারণ বানায় দাও, শান্তির কারণ বানায় দাও। এরপরে রসুল বলতেন রব্বি ওয়া রব্বুকাল্লাহ। রসুল চাঁদকে উদ্দেশ্য করে বলতেন, ওই চাঁদ তোমার রব যিনি, আমারও রব তিনি হলেন একমাত্র আল্লাহ। চাঁদের রবকে? আমাদের রবকে? আমাদের রব হলো আল্লাহ তাআলা। চাঁদ কি আমাদেরকে শান্তি দিতে পারে?
চাঁদ কি আমাদেরকে আলো দিতে পারে? চাঁদ কি আমাদেরকে আলো দিতে পারবে নিজের ক্ষমতা অনুযায়ী, না আল্লাহ তাআলা দিলে দিতে পারবে? তাহলে সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার মালিককে, ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সুখের মালিককে, স্বাচ্ছন্দ্যের মালিককে, দুঃখের মালিককে। মুহতারাম হাজিরিন, এগুলো যদি আপনি বিশ্বাস করেন, দিনের বেলা যদি আপনি চা দোকানগুলো খোলা রাখেন, আর যদি মনে করেন চা দোকান দিনের বেলা খোলা রাখলে অনেক মানুষ খাবে, আমার তো 2 টাকা ইনকাম হবে, টাকার উপরে যদি সুখ থাকতো তাহলে আমেরিকার প্রেসিডেন্টরা সবচেয়ে বেশি সুখের মধ্যে থাকতো। টাকার উপরে যদি সুখ থাকতো, পৃথিবীর মধ্যে বিলিয়ন ট্রিলিয়ন মালিক যারা, তারাই সবচেয়ে বেশি সুখের মধ্যে থাকতো। টাকার মধ্যে যদি সুখ থাকতো, ইলন মাস্ক সবচেয়ে বেশি সুখে থাকতো, ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বেশি সুখে থাকতো। দেখেন, তাদের স্ত্রীর সাথে, তাদের পরিবারের সাথে ভালো সম্পর্ক নাই, সুখের মালিক হলো আল্লাহ তাআলা। মুসলমানরা সবচেয়ে বেশি সুখে থাকে, কারণ মুসলমান আল্লাহ তাআলাকে সমস্ত ক্ষমতার উৎস মনে করে। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার অভাব দূর করবে কে? বলেন, অভাব কে দূর করবে? আপনার স্ত্রীর চাহিদা কমায় দিবে কে? আপনার সন্তানের পোশাকের চাহিদা, মোবাইলের চাহিদা, অহেতুক বেহেতুক চাহিদা কমায় দিবে কে? যদি আল্লাহ তাআলার কথা শোনেন। আর যদি আল্লাহ তাআলার কথা বাদ দিয়ে, রসুলের তরিকাকে বাদ দিয়ে নিজেও রোজা রাখলেন না, আরেকজনকেও রোজা রাখাইলেন না, স্ত্রীর চাহিদা বাড়ায় দিবে কে? সন্তানের চাহিদা বাড়ায় দিবে কে? সন্তানের ক্ষুধা বাড়ায় দিবে কে? রিস্কাওয়ালার ছেলে আইফোন কিনতে চায়, রিস্কাওয়ালার ছেলে BMW হুন্ডা কিনতে চায়, রিস্কাওয়ালার ছেলে মদ খাইতে চায়। কেন? ওই রিস্কাওয়ালার টাকা ইনকাম করে আল্লাহ তাআলার পদ্ধতি বাদ দিয়ে চা দোকানের ব্যক্তির সন্তান, চা দোকানের ব্যক্তির স্ত্রীরা ভালো শাড়ি কিনতে চায়, দামি দামি গহনা কিনতে চায়। এই চাহিদা বাড়ায় দিছে আল্লাহ তাআলা। তুমি যদি হক হালালিভাবে 2 টাকা ইনকাম করো, আল্লাহ তাআলা তোমার স্ত্রীর সন্তানকে তোমার অনুগত বানিয়ে দেওয়ার চাহিদাকে আল্লাহ তাআলা কমায় দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, রমজান মাসে সকলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? আমাদের প্রতিবেশী যদি কেউ রোজা না রাখে, তাকে দাওয়াত দিব তো ইনশাআল্লাহ? কয়দিন দাওয়াত দিব? প্রত্যেক দিন দাওয়াত দেব। যখনই দেখা হবে দাওয়াত দেব। তাকে জাহান্নামের কথা বলবো। আল্লাহ তাআলা ভয় তাদের ভিতরে, দিলের ভিতরে তৈরি করার চেষ্টা করব। আজকে আমাদের সন্তানের, যখন মুসলমানের সন্তানরা রোজা রাখে না, বলেন তো রোজা না রাখলে কি কাফের হয়ে যায়? গুনাহগার হয়। রোজা না রাখলে কি হয়? অস্বীকার করলে কাফের হয়, কিন্তু না রাখলে কি হয় না? কাফের হয় না। রসুল যদি আখলাক দিয়ে কাফেরদের মন জয় করতে পারে, আমি আর আপনি আখলাক দিয়ে, দাওয়াত দিয়ে যে সমস্ত ভাইরা রোজা রাখে না, তাদের মন জয় করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে দাওয়াত ও মেহনতের মধ্যে থেকে পরস্পরের প্রতি মহাব্বত, ভালোবাসা রেখে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজের প্রতি সহযোগিতাকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তাহলে 1 নম্বর কাজ কি বললাম? চাঁদ দেখা। সকলে কি দেখবেন? চাঁদ দেখবেন। হয়তো নেটের মধ্যে পাইবেন। আজকে যদি সৌদি যদি চাঁদ দেখে, তাহলে কালকে তাদের রোজা। কালকে যদি আগামীকাল তাদের রোজা হয়, তাহলে শনিবার আমাদের চাঁদ দেখার ব্যবস্থা থাকবে। তাহলে শনিবার আমরা সকলে মাগরিব নামাজ পড়ে আকাশের দিকে চাঁদ খুঁজবো, রসুলের সুন্নতের উপর আমল করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলি আমিন। চাঁদ দেখার পরে দিনের বেলা রোজা রাখবো। কি রাখবো? রসুল বলেন তুমি রোজা রাখবার 4টা কাজ করবা। কয়টা কাজ করবা? 1 নম্বর হলো ইস্তিগফার পড়া। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। মাহে রমজান আল্লাহ তাআলা দিয়েছেন তোমার গুনাহ মাফ করার জন্য। তুমি যদি দিনের বেলা রোজা রাখো, তো আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। 2 নম্বর কাজ হলো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া। 3 নম্বর কাজ হলো আউযু মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা। 4 নম্বর হলো আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। তাহলে আমরা দিনের বেলা রোজা রেখে কয় কাজ বেশি বেশি করব? 1 নম্বর হলো কি করব? ইস্তিগফার পড়ব, ইস্তিগফার, তওবা করব, ইস্তিগফার পড়ব। 1 নম্বর কাজ কি? ইস্তিগফার পড়ব। 2 নম্বর হলো কালিমা তাইয়্যিবা বেশি বেশি পড়ব। কালিমা তাইয়্যিবা কি পড়ব? পারেন না সকলে? পারেন সকলে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। 3 নম্বর কাজ হলো জাহান্নাম থেকে মুক্তি চাইব। জাহান্নাম থেকে কি চাইব? আল্লাহুম্মা আজিরনা মিনান নার।
আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি করে দাও, আমার বাবা আজকে দুনিয়াতে নাই, বাবা যদি কোনো কারণে জাহান্নামী হয়ে থাকে বাবাকে মাফ করে দাও, আমার মা দুনিয়াতে নাই, যে মা নিজে না খাইয়ে আমাকে খাওয়াইছে, কত কষ্ট করে আমার জন্য লালন পালন করছে, শীতকালে আমি মার কোলের মধ্যে প্রস্রাব করে দিছি, শীতকালে মায়ের কোলের মধ্যে হাগু করে দিছি, মা আমাকে ফেলে দেয় নাই, আমাকে পরিষ্কার করে কোলে নিয়ে কত সুন্দর করে আমাকে ঘুম পাড়াইছে, সে মা আজকে দুনিয়াতে নাই। তোমার জন্য উচিত হলো মার জন্য দোয়া করা, বাবার জন্য দোয়া করা, মুরব্বীদের জন্য দোয়া করা। তুমি যদি মাহে রমজান পাওয়ার পরে মুরব্বীদের জন্য জাহান্নাম থেকে মুক্তির দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও সাথে মুক্ত করে দিবেন। এই জন্য 4 কাজ বেশি বেশি করব। কয় কাজ বেশি বেশি করব? 4 কাজ বেশি বেশি করব। মুসলিম শরীফের মধ্যে আসছে, নাসাই শরীফের 4 নম্বর খণ্ডের 165 নম্বর পৃষ্ঠার মধ্যে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে, মুরনি বিআমালিন ইউদখিলনিল জান্নাহ, রাসূল আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। রাসূল বললেন, আলাইকা বিসিয়াম, তোমার জন্য রোজা রাখা ফরজ, তুমি যত বেশি রোজা রাখবে তুমি জান্নাতে তত বেশি উন্নত স্থানের মধ্যে তুমি থাকবা। এই জন্য রোজা রাখলে কোথায় যাওয়া যাবে? আর যদি না রাখে, সবাই বলেন, রোজা রাখলে কোথায় যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে। এই জন্য তিরমিজি শরীফের 1682 নম্বর হাদিসের মধ্যে বিখ্যাত এক হাদিস রাসূল বলেছেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাস যখন শুরু হয়ে যায়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন্ন, আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য শয়তানকে আটক করে রাখেন। অবাধ্য শয়তানকে আটক করার পরে ওয়াগুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইফতাহ মিনহা বাবুন, জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন। এই 1 মাসের মধ্যে জাহান্নামের দরজাগুলো খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাগুলো খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, জান্নাতের দরজাগুলো 1 মাস বন্ধ হয় না। ওয়া ইউনাদি মুনাদিন ফি কুল্লি লাইলাতিন, আসমান থেকে এক ব্যক্তি ঘোষণা করতে থাকে, ওয়া ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণকামী, হে ইবাদতকারী, তুমি এই মাসে আগে যাও, এই মাসে সদকা বাড়ায় দাও, এই মাসে রোজাকে ঠিকমতো রাখো, এই মাসের মধ্যে কোরআন তেলাওয়াত করো, এই মাসের মধ্যে তুমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করো। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণকামী গুনাহকারী ব্যক্তি, এবার তুমি থেমে যাও। তুমি মাহে রমজান আসার আগে অনেক গুনাহ করেছো, জিনার গুনাহ করেছো, হাতের গুনাহ করেছো, পায়ের গুনাহ করেছো, সমস্ত রকম গুনাহের মধ্যে তুমি লিপ্ত আছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য শয়তানকে আবদ্ধ করে দিয়েছে, তুমি ইবাদতের লাইনে এগিয়ে যাও। এই জন্য রাসূল বলেন, কেউ যদি রমজান মাস পরে নিজেকে পরিশুদ্ধ করে নেয়, ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, রোজা যেদিন শুরু হবে তার প্রথম রাত্র থেকে, রোজা যদি রোববারে শুরু হয় রোববারের রাত্র থেকে নয়, শনিবারের রাত্র থেকে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন, বান্দার জন্য জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন। এখন কে কে জান্নাতে যেতে চান? সবাই চান? সবাই চান? আর জাহান্নামে কে কে যেতে চান? আমি তো একলা হাত তুলে রাখলাম। আমরা যদি সবাই একসাথে জান্নাতে চলে যাই, আমাদের কারো কোনো ক্ষতি আছে? একজন দাঁড়ান তো, যে হুজুর আমি জান্নাতে গেলে আমার ক্ষতি আছে। কি ক্ষতি আছে? হুজুর জান্নাতে তো বিড়ি খাওয়াইব না। অনেক কিছু পাইবেন জান্নাতে, অনেক কিছু পাইবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা মুসলমান পুরুষের জন্য যা হারাম করে দিয়েছেন, নারীর জন্য যা হারাম করে দিয়েছেন, তার চেয়ে উত্তম জিনিস আল্লাহ তাআলা প্রত্যেকটা নারী পুরুষকে দান করবেন। আজকে আপনার স্ত্রী যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, হুর গেলমানের কথা মনে পড়ে, আপনার স্ত্রীর চাইতে আরও রমণী, সুন্দর এবং উত্তম ব্যবহার করে না ব্যক্তি, আল্লাহ তাআলা স্ত্রী আপনাদেরকে জান্নাতে দান করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়াতে যা হারাম করে দিয়েছেন, জান্নাতে আপনার জন্য এত উত্তম জিনিস রাখছেন। এই জন্য ক্ষণস্থায়ী জিন্দিগির কথা চিন্তা না করে চিরস্থায়ী জিন্দিগির কথা আমাদের চিন্তা করা দরকার। ওই ব্যক্তির চাইতে বোকা আর কে, যে 2 টাকা পাওয়ার জন্য সে মালিকের পক্ষ থেকে দোকানদারের ক্যাশ থেকে 500 টাকা চুরি করে তার চাকরি চলে যায়। বলেন তো সে কি বোকা না চালাক? সে একদিন 500 টাকা চুরি করছে, মালিক দেখে ফেলছে, অথচ তার বেতন প্রত্যেক মাসে 15,000 টাকা ছিল। 500 টাকা চুরি করার কারণে চাকরি চলে গেছে। সে কি ভালো কাজ করছে, বোকার কাজ করছে, না সে কল্যাণের কাজ করছে? বোকার কাজ করছে, নির্বুদ্ধিতার কাজ সে করছে। মুহতারাম হাজিরিন, আমাদের তো হওয়া এটা উচিত ছিল দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগির সুখকে বলি দিয়ে আল্লাহ তাআলার সামনে মাথা নত করা,
আল্লাহ তাআলার সামনে নিজেকে সুপুর্দ করে দেওয়া, তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ। তাহলে দিনের বেলা কি রাখবো? কয়টা কাজ করব? 4টা কাজ করব। দিনের বেলা আমাদের রোজা হলো, চাঁদ দেখলাম, চাঁদ দেখার পরে দিনের বেলা রোজা রাখলাম। মাগরিবের পরে আমাদের হলো 5 ওয়াক্ত নামাজগুলো রোজার মধ্যে পড়া সবচেয়ে বেশি, কারণ এক একটা ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব হয়। কতটা? 70টা ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আপনি যদি মাহে রমজানের ভিতরে একটা জোহরের নামাজ আদায় করেন, কয়টা জোহরের নামাজের সওয়াব পাইবেন? 70টা জোহর নামাজের সওয়াব পাইবেন। একটা মাগরিবের নামাজ পড়েন, কয়টা মাগরিবের সওয়াব পাইবেন?